আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো রেজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকের ব্লগটি শুরু করেছি বিকাল থেকে। তো আপনাদের ভাইয়া এখানে বিকালবেলা মাছ নিয়ে আসছিল, কালবাউস মাছ। তো মাছগুলো তাজা ছিল, আমি সেই মাছগুলো কেটে নিচ্ছিলাম। আজকে এই মাছ দিয়ে সবজি রান্না করব, টাটকা সবজি। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। একটা কেটে রেখেছি, তো আর একটা কেটে ধুয়ে এই তো চলে আসছি। এখানে সিম আমার তার বাবার বাড়ি থেকে সিম নিয়ে আসছে, ওনাদের জাংলা আছে সিমের, তো সেখান থেকে আমাকেও কিছু দিচ্ছে। তো এই সিমগুলো আমি আজকে রান্না করবো। আর এগুলো আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে বেগুন, ফুলকপি। তো আমি সবগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। তো টাটকা টাটকা সবজি গ্রামের বাড়ি এসে খেতে পারছি, এটাই তো অনেক। শহরে থাকলে এরকম কত থাকছি, তারপরও খেতে পারি নাই। তো এখানে পেঁয়াজ ধনেপাতা কেটে নিচ্ছি। আমি এখন রান্না করব এগুলো ধুয়ে নিয়ে। তো রান্নাঘরে চলে আসছি। আমি তো কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি, তো আপনারা দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনাদের এই বোনের পাশেই থাকবেন। তো এখানে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে আমি এখানে সব রকম মশলা তুলে নিছি। তো এই মশলাগুলো মিক্স করে নিব, এখানে অল্প করে পানি দিয়ে পরে মিক্স করে নিব। আমি মাছগুলো আগে কষিয়ে নিব, তারপরে তরকারি দিব। আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখানে অল্প করে পানি দিয়ে এই তো মশলাগুলো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তো বাড়ি আসার পরে ইদানিং অনেক ব্যস্ত, ঠিকমতো ভিডিও দিতে পারছি না। এখানে আমি মাছগুলো দিয়ে পরে ঢেকে দিব। তো মাছের মাথাগুলো দিছিলাম, এগুলো ফ্রিজে রাখলে পরে স্বাদ লাগে না, এই জন্য আজকে রান্না করে নিব। তো তাজা মাছ আর টাটকা সবজি দিয়ে তরকারিটা বেশ ভালোই হবে অনেক দিন পরে। এই যে মাছ কষানো শেষ আমার, মাছটা উঠিয়ে নিব। তো এক এক করে উঠে নেব। আমি কখনো ভেজে রান্না করি, আবার কখনো এভাবে তাজা মাছ থাকলে কষিয়ে রান্না করি, দুইভাবেই ভালো লাগে। তো আমার শ্বশুর বাড়িতে সবাই এভাবে মাছ কষিয়ে বেশিরভাগ রান্না করে, তো আমি দুইভাবে খেতে পছন্দ করি, দুইভাবে রান্না করি। তো এখানে আমি কাটা সবজিগুলো দিয়ে দিলাম ওই মশলাতেই। এখন ভালোভাবে এই মশলা দিয়েই আমি সবজিগুলো কষিয়ে নিব। তো নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখছিলাম, ঢেকে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে নাড়া দিতে হচ্ছে, এই যে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। তো অল্প পরিমাণে পানি দিব, আমি বেশি দিব না। তো এখানে ঝোল দিয়ে দিব। এখন বেশি ঝোল দিলে সবজিগুলো একবারে নরম হয়ে ভেঙে যাবে, সিদ্ধ হয়ে, তার চেয়ে অল্প করে দিব। আপনারা কে কীভাবে খান রান্না করে আমাকে জানাবেন প্লিজ কমেন্টে। আর এখানে আমি কিছু কাপড় নাড়ছিলাম, সারাদিন রোদ ছিল না, দুপুরে পরে রোদ আসছে। তো কাপড়গুলো শুকিয়ে গেছে, এই কাপড়গুলো উঠে নিয়ে ভাঁজ করে রাখবো। চুলায় রান্না হচ্ছে, হোক, আমি এদিকে কাজ করে নিই। তো আমি গ্যাসে রান্ধি দেখে বেশিরভাগ কাজ এভাবে রান্না বসিয়েই করতে পারি। এগুলো নিয়ে ঘরে রেখে আবার ওই যে রান্নাঘরে চলে আসলাম, দেখছিলাম তরকারিটা কেমন হয়েছে। তো বলক আসছে, আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিব। তো এই যে কষানো মাছগুলো দিয়ে দিলাম। তো অনেক দিন পরে তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি, অনেক ভালো লেগেছে। এভাবে আর ধনেপাতা দিব, দিয়ে আর একটু রান্না করে নিয়ে নামিয়ে নেব। যে সকল আপুরা আমার ভিডিওটি দেখেন, লাইক করেন না, আমার মনটা অনেক খারাপ হয় ভিডিওগুলো দেখে।
তো একটা ভিডিও কন্টেন্ট বানাতে গেলে অনেক পরিশ্রম হয় এগুলোতে। আপনারা